এদিকে আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই এর নজরে এবার সল্ট লেকের হোটেল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 9 আগস্ট রাতে কে ছিল সেই হোটেলে? হোটেলের ভিজিটর্স বুক এবং নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হোটেল কর্মী। অ্যাপের মাধ্যমে হোটেলের ঘর বুকিং করা হয়েছিল এমনই উল্লেখ রয়েছে সিবিআই এর নোটিশে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এবার সিবিআই এর নজরে সল্ট লেকের হোটেল, কি কারণে সিবিআই এর নজরে এই হোটেল, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে? দেখো, আমরা দেখলাম ঠিক প্রায় 45 মিনিট আগে দুজন হোটেল কর্মী তারা কিন্তু সিবিআই দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন। তাদের হাতে ছিল হোটেলের যে লগবুক থাকে, অর্থাৎ ভিজিটার লগবুক রেজিস্টার ছিল, এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন। হোটেল কর্মীর দাবি যে গতকাল সিবিআই এর একজন অফিসার সল্ট লেকের সেক্টর 2 এর একটি হোটেলে পৌঁছে যান, তাদের হোটেলে, এবং সেখানে গিয়ে 9 তারিখের রাতে একজন স্পেসিফিক ব্যক্তি সেই হোটেলে উঠেছিলেন, সারা রাত ছেছিলেন এবং পরের দিন তিনি হোটেল থেকে বেরিয়ে গেছিলেন। সেটা নিয়েই কিন্তু তথ্য সংগ্রহ করছিলেন। এবং আমরা দেখলাম তাদের হাতে একটা সিবিআই এর নোটিশ ছিল। সেই নোটিশে ধর্ষণ এবং খুনের মামলার যে এফআইআর নাম্বার, সেই এফআইআর নাম্বার দিয়ে নোটিশে লেখা রয়েছে যে একটি অ্যাপের মাধ্যমে, হোটেল বুকিং অ্যাপের মাধ্যমে সেই হোটেল বুকিং করা হয়েছিল 9 তারিখের রাতে, অর্থাৎ যেদিন দেহ উদ্ধার করা হচ্ছিল সেই রাতেই দফায় দফায় বিক্ষোভ হচ্ছিল, সেই রাতেই কিন্তু অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং করা হয়। এবং যেটা সিবিআই সূত্রের খবর, একটি মোবাইল ফোন তারা যেটা বাজেয়াপ্ত করেছিলেন সেটা খতিয়ে দেখে সেই সূত্র তারা পান। অর্থাৎ একদিকে দেহ উদ্ধার করা হচ্ছিল, দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেই রাতে সেই হোটেলে কে ছিল সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং যে রেজিস্টার বুক ইতিমধ্যেই সিবিআই দপ্তরে জমা পড়েছে সেটা কিন্তু খতিয়ে দেখার কাজ, এবং কে সেই ব্যক্তি যে সেই রাতে অর্থাৎ 9 তারিখের রাতে সেই হোটেলে ছিল সেটা নিয়েই কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। ধন্যবাদ প্রকাশ। সিজিও কমপ্লেক্সে হোটেল কর্মী নথি নিয়ে এসে পৌঁছেছেন, যে নথি সিবিআই এর তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছিল। কি বলছেন ওই হোটেল কর্মী, শোনাবো। ওনার গেস্টের নাম আছে আশিস কুমার পান্ডে, ঠিক আছে? ওটা আছে 9/8/24। আশিস কুমার পান্ডে হ্যাঁ একদিন ছিলেন, পরের দিন উনি চেক আউট করেছেন। এবার ওনার বলুন। সদ্য কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মনোজ ভার্মা, এবং দায়িত্ব নিয়ে অ্যাকশনে তিনি কাশীপুর সিথি থানা ঘুরে টালা থানায় গিয়েছেন সিবি। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, একের পর এক থানায় যাচ্ছেন সিপি মনোজ ভার্মা, আজ সারাদিনে তার কি কি কর্মসূচি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা টালা থানায় রয়েছি। মিনিট 5 আগে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি টালা থানাতে আসেন। প্রথমে তিনি সিথি থানাতে যান। সিথি থানায় গিয়ে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে টালা থানায় এসেছেন। এখানে নতুন ডিসি নর্থ দীপক সরকার, যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারের ডিসি ইস্ট ছিলেন, গতকাল সন্ধ্যাবেলা তিনি ডিসি নর্থের চার্জ নিয়েছেন অভিষেক গুপ্তাকে সরানোর পর। এই ডিসি নর্থও কিন্তু এই মুহূর্তে সিথি থানায় রয়েছেন, টালা থানায় রয়েছেন, এবং টালা থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জ, লালবাজারের ডিসি ট্রাফিক সহ সিনিয়র অফিসাররাও এই মুহূর্তে টালা থানাতে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে মিটিং করছেন। আমরা ছবিটা দেখাবো। মিনিট 5 আগে মনোজ ভার্মা, কলকাতার নতুন পুলিশ কমিশনার, তিনি কিন্তু টালা থানায় এসেছেন। টালা থানা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এই সময়, কারণ দেখো আরজি করের ঘটনায় টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেফতার করেছে সিবিআই। গতকাল যেটা সরকারি নিয়ম, 48 ঘন্টার বেশি যদি কোনো সরকারি আধিকারিক তিনি অ্যারেস্টেড থাকেন সেক্ষেত্রে ডিপার্টমেন্ট তাকে সাসপেন্ড করে। ঠিক সেই কারণেই টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে কলকাতা পুলিশের তরফ থেকে সাসপেন্ড করা হচ্ছে। যদিও কলকাতা পুলিশের একটা সেকশন মনে করছে যে এই গোটা ঘটনায় অভিজিৎ মণ্ডলের কোনো ইনভলভমেন্ট ছিল না, তারা সেই দাবি করছিলেন। অ্যাডিশনাল সিপি 4 ভি সালমান নিশা কুমার অভিজিৎ মণ্ডলের বাড়ি গিয়েও একই দাবি করেছেন যে তার কোনো ইনভলভমেন্ট নেই। সেই জায়গায় এই মুহূর্তে অ্যাডিশনাল ওসি শ্যামপুকুর মলয় দত্ত তিনি টালা থানার অফিসার ইনচার্জের চার্জে রয়েছেন, এবং এই সময়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার থানায় আসা, থানার আধিকারিকদের সঙ্গে কথা বলা,
এই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তাদের মনোবল বাড়ানো, এটাই মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।